শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ এ পক্ষের বিষয় পড়শি। শুনব আপনাদের লেখা পড়শি কথা। আজ রবিবাসরীয় এই আসরে আমরা 85তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। হাজির হয়েছেন সৌমেন্দ্রনাথ জানা। লিখছেন, আসরে আসামি হাজির। আরও লিখছেন, কার পড়শি কেমন দেখব শুনব। বন্ধুরা, প্রত্যেকে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, লাইক করবেন এবং জমিয়ে আড্ডা দেবেন পত্রালির কমেন্ট বক্সে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আশাপূর্ণা চক্রবর্তী। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ছড়িয়ে দিন পত্রালিকে দূর দূরান্তে, শেয়ার করে ছড়িয়ে দিন। সঙ্গে যুক্ত হয়েছেন কমল ঘোষ। লিখছেন, পড়শিদের কথা শোনার জন্য কান পেতেছি। আছেন আমাদের প্রিয় দীপা বাগচি, আছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী। থাকুন বন্ধুরা, পত্রালিকে ভালোবেসে রাখুন এবং অবশ্যই শেয়ার করে পত্রালিকে ছড়িয়ে দিন আপনাদের আপনজনেদের মধ্যে দূর দূরান্তে। আপনাদের পাঠানো পড়শি কথা, আপনাদের লেখা, আপনাদের মনের কথা শোনার সুযোগ করে দিন আপনাদের আপনজনেদের। সঙ্গে যুক্ত হয়েছেন সুপর্ণা গাঙ্গুলি, তুহিন চক্রবর্তী সেনগুপ্ত। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, শুভ সন্ধ্যা, এসে গেছি আজকের আসরে। দীপা বাগচি লিখছেন, আড্ডা দিতে বসে গেছি। তাই তো, আড্ডা চলবে আজ সারা পত্রালি ভর। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। চলুন চলে যাই আপনাদের চিঠির পাতায়। প্রথম চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে। প্রিয় পত্রালি, আজ চৈত্র সন্ধ্যায় দক্ষিণা বাতাসে পত্রালির আহ্বানে কত যে স্মৃতি মনে ভিড় করে আসছে কি বলবো। নানা কাজের সূত্রে বিভিন্ন জায়গায় থাকার সুবাদে নানা ধরনের পড়শি বা প্রতিবেশীর সম্মুখীন হয়েছি। অভিজ্ঞতা হলো কোনোটা মধুর, কোনোটি অতি তিক্ত। প্রথমেই মনে পড়ে ছোটবেলায় ঘুম ভাঙত পাশের বাড়ির খুকুদির চিৎকার করে পড়া মুখস্থর আওয়াজে, আর আমার মা রাগত গলায় বলতো, দেখ খুকু কি সুন্দর পড়ছে, আর তোদের এখনো ঘুম ভাঙলো না। এত রাগ ধরতো খুকুদির উপর। তারপর পাশের ঘরে কাকি, কি যে ভালোবাসতেন। কাকু একটা সামান্য চাকরি করতেন। অভাবের সংসারে কিছু খাবার তৈরি করলেই হাঁক ডাক শুরু করে দিতেন। কত কম উপকরণে কি সুস্বাদু সব খাবার তৈরি করতেন। কোথায় যে সব হারিয়ে গেল কে জানে। উল্টো দিকে থাকতো ছোট ঠাকমা। কেন যে ছোট ঠাকমা বলতো সবাই জানি না। রোজ রাতে তার ছেলে বউকে খুব মারত। বাবা তাকে শাসন করতে গেলে ইট ছুঁড়ে মেরেছিল একবার বাবাকে। সে কি হুলুস্থুলো কাণ্ড। পাড়া শুদ্ধ লোক ছেলেটাকে মারতে উদ্যত হলে বাবাই বাঁচায় ওকে। পাশের খুড়ো সকাল হলেই অকারণে গালাগালি করে সব লোক জড়ো করত। একটু চেঁচামেচি হতো, একটু পরেই সব চুপ। সুখে দুঃখে পড়শিরাই ছিল ভরসা। আত্মীয়রা পৌঁছত কত পরে। কত যে স্মৃতি পড়শি বা প্রতিবেশীদের নিয়ে অল্প পরিসরে বলা খুব মুশকিল পত্রালি। বসন্তের শেষ বেলায় বাসন্তী শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন কবিতা রায় দাশগুপ্ত, 56 ও 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 711102 থেকে।
পরের চিঠি লিখেছেন অমিতাভ খাঁ, গ্রাম ও পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে। প্রিয় পত্রালী, আগেকার দিনে গ্রাম বাংলার সমাজ জীবনে পড়শিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আপদ বিপদে পড়শিদের ডাকতে হতো না, খবর পেলে নিজেরাই হাজির হয়ে সমস্যার সমাধানে লেগে পড়ত। তবে যে কোনো ধরনের অনুষ্ঠান বাড়ির ক্ষেত্রে পড়শিদের আমন্ত্রণ করে ডেকে আলোচনা করার একটা রীতি ছিল। পড়শিরা কর্তার আর্থিক অবস্থা বিবেচনা করে করণীয় কি তা ঠিক করে নিজেরাই দায়িত্ব ভাগাভাগি করে কাজ উদ্ধার করে দিত। তাই সকলেই পড়শিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলত। ইদানিং দেখছি পাড়া গ্রামেও শহুরে ফ্ল্যাট কালচার চলে এসেছে। কিছু পুরনো শহর ছাড়া নূতন নূতন শহরে প্রতিবেশী সুলভ সম্পর্ক আর তৈরিই হচ্ছে না। শহরের মতো গ্রামেও এখন যে কোনো সামাজিক অনুষ্ঠান ঠিকা প্রথাতেই মিটে যাচ্ছে, পড়শিদের প্রয়োজন হচ্ছে না আর। তাই পাড়া প্রতিবেশীর গুরুত্ব কমছে। তাছাড়া এই অস্থির সমাজে রাজনৈতিক হিংসা, দলাদলি, অবিশ্বাস এমন পর্যায়ে পৌঁছেছে যে পড়শিরাও মানসিকভাবে দূরে সরে যাচ্ছে। একাকিত্বের শহরে যেমন ফ্ল্যাটের মুখোমুখি দুজনের দরজার জন্য হয়তো মুখ চেনা কিন্তু আপদে বিপদে দরজা খুলে খবর নেওয়ার মতো পড়শি কেউ নেই। তবু কৃত্রিম পড়শি তৈরি করতে বহুতল কমপ্লেক্সে চেষ্টার ত্রুটি নেই। কিন্তু সেখানকার ভিন্ন সম্প্রদায়ের মানুষ, যাদের ভাষা, মানসিকতা, সর্বোপরি আর্থিক অবস্থা ভিন্ন ভিন্ন হওয়ায় কেউ কাউকে নিজের বা কাছের মানুষ বলে মেনে নিতে পারে না, হয়তো বা মান সম্মান বিবেকের জন্য। তাছাড়া উদার মানসিকতা না থাকায় কেউ কারো ভালো পড়শি হয়ে উঠতে পারছে না। গ্রামে একজন মোড়ল পড়শিদের এক সুতোয় বেঁধে রাখে, কিন্তু শহরে প্রত্যেকে নিজেকে একাই 100 ভাবে। তাই এখানে এই পড়শি কথাটি গুরুত্বহীন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার জানিয়ে শেষ করেছেন অমিতাভ খাঁ, গ্রাম পোস্ট গেলিয়া, থানা জয়পুর, জেলা বাঁকুড়া, সূচক 722154 থেকে লিখেছিলেন। এবারের চিঠিটি পাঠিয়েছেন ডক্টর তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138/14, বারুইপাড়া লেন, পোস্ট অফিস আলমবাজার, কলকাতা 700035 থেকে। চৈত্র দিনের উদাসী হাওয়ার সাথী পত্রালী, তোমার এবারের বিষয় আমার বড্ড আপন পড়শিদের কথা মনে করিয়ে দিল। নির্বাক উপকারী পড়শিরা নীরবে বিদায় নিয়ে গেছে বছর 4 আগে। মনে পড়ে ঋতুতে ঋতুতে তাদের পাতায় পাতায়, শাখায় শাখায় ধরা দিত কত বৈচিত্র্য। ঝরা পাতার দীর্ঘশ্বাস ঢাকা পড়ে যেত নবকিশলয়ের উচ্ছ্বাসে। গ্রীষ্মের দাবদাহে পেতাম শীতল বাতাসের ভালোবাসা। বর্ষা স্নাত রূপে আদিম বনারীর আহ্বান কোন আদিম পৃথিবীতে নিয়ে যেত আমার। শরতে মায়ের আগমনী বার্তা পেতাম শিউলির সুবাসে। উত্তরে হাওয়ায় কেঁপে উঠত আমলকি, নিম। ঝরে পড়ার অপেক্ষায় দিন গুনত তারা। আবার বসন্তে জ্যোৎস্না ধোয়া পাতায় পাতায় লেখা হতো অপূর্ব আনন্দ গীতে। সারাদিন পাখির কুজনে মাতোয়ারা হতো মন। আর আজ সেখানে বহুতলের গর্বিত আস্ফালন। পড়শিদের ব্যবহৃত প্লাস্টিকের শোভায় শোভিত আমাদের বাড়ি। গাছের ডালে ডালে পরিত্যক্ত মাস্কের শোভা। গাছের ডালে কালো প্লাস্টিকে ঘরের জঞ্জালের দোদুল্যমান রূপ। জমাদার ভাই আসে, কিন্তু তাকে নোংরা দিয়ে আসার পরিশ্রম করায় অনীহা। আছেই তো সর্বংসহা পাশের বাড়ি। অপর পড়শি আরো ভয়ানক, মাছের দোকানে কর্মরত ব্যক্তি। মাছের পরিত্যক্ত জঞ্জাল ব্যাগ ভর্তি করে এনে গভীর রাতে আশেপাশে ছড়িয়ে পুঁতি গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন। প্রতিদিন আসিত ভাত ও অন্যান্য পচা খাদ্যবস্তু যাতায়াতের রাস্তার মুখে ফেলে দেন। আর প্লাস্টিক, তার জন্য আছে সহনশীল নর্দমা। প্রতিবাদে অশ্রাব্য গালাগালির সাথে হুমকি।
তবে অনেক উপকারী পড়শিও আছেন যারা সব সময় বাড়িয়ে দেন তাদের হাত। এই সহৃদয় পড়শিরা আছেন বলেই আজও এখানে থাকা সম্ভব হচ্ছে। আগামী দাবদাহের দিনে সজল মেঘের কামনায় চিঠি পাঠিয়েছিলেন ডক্টর তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, 138/14 বারুইপাড়া লেন, পোস্ট অফিস আলমবাজার, কলকাতা 700035 থেকে। চিঠি পাঠিয়েছেন চৈতালি মণ্ডল, গ্রাম ও ডাকঘর দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। প্রিয় পত্রালী, পড়শি আরশি যমজ বোন, ছোট্ট দুটি রঙিন প্রজাপতি, আমার প্রতিবেশী ওরা। পাড়াময় সকল প্রতিবেশীর বাড়িতে ওদের আনাগোনা। ছোট্ট দুজোড়া পায়ে পৃথিবী জয় করার স্বাদ যেন। প্রতিবেশী বনাম প্রতিবেশীর ঝগড়া বিবাদ রেষারেষির তোয়াক্কা ওরা করে না। পাড়া গাঁয়ে দ্বন্দ্ব বিদ্বেষের খামতি নেই, হামেশাই এসব হয়। অন্ধকার রাত কাটলেই সকালের সোনালি আলোয় হেসে চোখাচোখি। এই তো সেদিন মুগ ডাল খেতে ছাগ শিশুর প্রবেশ সংক্রান্ত অত্যন্ত জটিল বিষয়ে সাংঘাতিক বিবাদ। দুই প্রতিবেশিনীর মধ্যে পর্যায়ক্রমে চুলোচুলি হাতাহাতি কাজিয়া। দমকা হাওয়া থেকে এক লহমায় ঘূর্ণিঝড়। অবশ্যম্ভাবী ফলাফল এরকম। অপেক্ষাকৃত দুর্বলের পতন, সবলের সদর্প আস্ফালন। সামনাসামনি ক্বচিৎ দেখা হলেই ঝড়ের বেগে পশ্চাদপসরণ। পড়শি আরশি ভগ্নিদয় কি বুঝলো অন্তর্যামী জানেন। দু বাড়িতেই ওদের অবাধ যাতায়াত অব্যাহত। মাঝে মাঝে খেলা ছলে দুই বাড়ির তৈজসপত্র বিনিময় পদ্ধতিতে আনা নেওয়া করত দুজন। অপর এক প্রবীণা প্রতিবেশিনী উভয় পরিবারের কর্তৃকে বললেন, দেখো ওই ছোট্ট নিষ্পাপ ফুলকুঁড়ি দুটোর কাছে শিক্ষা নাও তোমরা। মিছিমিছি তিলকে তাল করে কত কাণ্ডই তো করলে। শোনো, বিপদে আপদে হরিষে বিষাদে প্রতিবেশী আপনজন। পড়শি আরশি কিনা জানি না, তবে পড়শি আরশি দুই বোন শত্রুতার অবসান ঘটিয়ে পুনরায় দুই প্রতিবেশীর সম্পর্কের মেলবন্ধন ঘটিয়েছে। হয়েছে তিক্ততার সমাপ্তি। তাই ওরা আমাদের গ্রামের সকলের নয়নের মণি। সকল প্রতিবেশীর মধ্যে সুসম্পর্কের সেতু রচয়িতা দুটি ওই ছোট্ট কুঁড়ি। পড়শিদের সত্যিকারের আরশি আমাদের পড়শি আর আরশি। লিখেছেন চৈতালি মণ্ডল, গ্রাম ও ডাক দয়াপুর, থানা সুন্দরবন কোস্টাল, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743370 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন সন্তোষ কুমার পাঠক, চাতরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দ্রপুর, পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে। পড়শি বা প্রতিবেশী বড্ড সেকেলে কথা। কে পড়শি তাকে তো চিনি না। এই বিশ্বায়নের যুগে সারা বিশ্বটাই তো হাতের কাছে, তাহলে পড়শির আবার কি দরকার হয়ে পড়ল? এই মানসিকতার জন্যই তো আমাদের বর্তমান দুরবস্থা। আমরা নিঃসঙ্গতার যন্ত্রণায় ক্ষত বিক্ষত হচ্ছি, ক্রমশ ধ্বংসের পথে চলেছি, ভুলতে বসেছি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আধুনিক মানুষ স্বার্থপরতা নিয়েই বেঁচে আছে। স্বার্থপরতা মানুষকে করেছে কলের পুতুল, যন্ত্র সর্বস্ব অন্ধ। পড়শিকে সে চিনবে কেমন করে? বহুদিন আগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ইংরেজদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা এত কল করিতেছ, মনুষ্যে মনুষ্যে প্রণয় বৃদ্ধির জন্য কি একটা কিছু কল হয় না? একটু বুদ্ধি খাটাইয়া দেখো,
নহিলে সকল বেকল হইয়া যাইবে যে। সত্যি তো, মানুষ আজ সমাজে বাস করছে, কিন্তু বড্ড বেশি নিঃসঙ্গ, পরস্পর থেকে বিচ্ছিন্ন। নিজের চিন্তা ছাড়া পরার্থ চিন্তা নেই বললেই চলে। দুটি প্রতিবেশী দেশের মধ্যেও সুদৃঢ় বন্ধন যে কতটা জরুরি তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। রাশিয়া ইউক্রেনের বন্ধনকে আলগা করেছে তৃতীয় এক শক্তি। তাহলেও আমরা এই শিক্ষাই গ্রহণ করব যে প্রতিবেশীর সাথে আমাদের বন্ধন হবে আরও শক্ত, হীরকের অণুর বন্ধনের মতো সুদৃঢ়, যেন তৃতীয় শক্তি ভেদ করতে না পেরে ছিটকে বেরিয়ে যায়। ভুললে চলবে না, পড়শি আমাদের সবচেয়ে বেশি আপন, বড় আত্মীয়, কারণ বিপদে আপদে তারাই সবচেয়ে আগে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। মানুষ অর্থ সম্পদে বলীয়ান হয়ে উঠলেও তাদের আত্মিক সম্পদ ক্রমশই লুপ্ত হচ্ছে। মানুষ চারিত্রিক সম্পদের উৎস মুখকে খুলে দিতে পারলে মানুষ যে কত বেশি সমৃদ্ধ হয়ে উঠবে তা যদি মানুষ একবার উপলব্ধি করতে পারে, তাহলে সমাজের সার্বিক উন্নতি সম্ভব। চিঠি পাঠিয়েছিলেন সন্তোষ কুমার পাঠক, চাঁচড়া আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দ্রপুর, পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে। সৌমেন্দ্রনাথ জানা বলছেন, এ বাবা আজ 85তম, বাকি নেই একটা পুরো হাতের সংখ্যা 100 ছুতে। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, পড়শি শুনতে এলাম, শুভ সন্ধ্যা। ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, শুভ সন্ধ্যা, এসে উপস্থিত হলাম, শুনবো বসে পত্তালির সাথে পড়শি কথা। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, উপস্থিত হলাম, পাড়াপড়শির নানা কথা শুনবো। কবিতা মুখার্জি দিদি লিখছেন, এসে গেছি, শুভ সন্ধ্যা। পিনাকি চরণ দে লিখছেন, পত্রালি এখন পড়শি আমার। মঞ্জুশ্রী মণ্ডল লিখছেন, শুভ সন্ধ্যা। পূর্ণিমা সিংহ দিদি লিখছেন, শুভ সন্ধ্যা, বসলাম আসর শুনতে। ইন্দ্রাণী চক্রবর্তী লিখছেন, শুভ সন্ধ্যা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তুহিন মাসিমার বাড়ির পরিবেশ সম্বন্ধে আমি অবহিত, তাই কিছু কিছু জানি। বড় সত্যি কথা লিখলেন আপনি। ঝর্ণা পিসি লিখছেন, চৈত্রের এই গরম দিনে হাঁড়ি ভরা মিষ্টি কিনে এলো আমার পড়শি, বলল হেসে, ব্যাপারটা কি? ঘরে তোমার নেইকো কেন এসি? ব্রহ্মতালু উঠল জ্বলে, হাত দুখানি রেখে কোলে, বসলাম মুখোমুখি। বিদ্যুৎ না থাকলে পরে কাজ দেবে কি এসি? তালপাতার এই হাওয়ায় মোরা বড্ড ভালোবাসি। হাঁড়ির খবর নিয়ে সবার বাড়ি বাড়ি করবে প্রচার তোমার প্রতিবেশী। পত্রালি যাকে আদর করে ডাকছে পড়শি। অপূর্ব। কিন্তু ঝর্ণা পিসির কাছে একটা কথা বলছি, আমি কিন্তু প্রথম ঝর্ণা পিসিকে পিসি বলি, কিন্তু এখন দেখছি ঝর্ণা দত্ত, আমার প্রিয় ঝর্ণা পিসি, সবার সার্বজনীন পিসি হয়ে গিয়েছে। আজকে কথা হচ্ছিল আমাদের এক পত্রবন্ধুর সঙ্গে, তো কথা প্রসঙ্গে অন্য একজন পত্রবন্ধুর কথা যখন উঠলো তখন বললেন, ওই যে পিসি। আমি বললাম, পিসি মানে? আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, ঝর্ণা পিসির কথা বলছে। তা ঝর্ণা পিসি কিন্তু এখন পত্রালির পিসি। বন্ধুরা আপনারা আছেন, তাই তো পিসি, দিদি, দাদা, এ যেন আমাদের একটা পরিবার। হ্যাঁ, আমরা গর্বিত তো আমাদের এই পরিবারে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, সত্যি সব্যসাচী, তাই তো বসেছিলাম, তুমি বড় ভাগ্যবান, ভালো থেকো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী চৈতালি মণ্ডলের চিঠিতে পড়শি আরশি বেশ উপভোগ করলাম, চঞ্চলের পড়াও অনবদ্য, কিন্তু সব্যসাচীদার ফাইন কিন্তু আমি রেডি করে ফেলেছি। প্রিয় বন্ধুরা, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, সব্যসাচীদা কিন্তু ফাইন দেবেন। গতকালকে সব্যসাচীদা লাইভে ছিলেন না, সেই জন্য ফাইন সব্যসাচীদার কী হবে আজ বলবো না, সত্তর আসছে আপনাদের কাছে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের আজ 85তম পর্ব। এ পক্ষের বিষয় পড়শি। সঙ্গে আছেন মৃন্ময় রায়।
ঝর্ণা পিসি লিখছেন, দারুণ 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 ব্যাপার তো, কিন্তু পিসি ছিল আমার একলা, পত্রালির দৌড়ে পিসি হয়ে গেল সবার। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্রনাথ জানা। হ্যাঁ, অনুষ্ঠানের কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। কালকে একটু যান্ত্রিক সমস্যার কারণে আমরা অডিও লাইভে আসতে পারিনি, কিন্তু বিদিশার সুনিপুণ দক্ষতায় আমরা কিন্তু আজকে আবার অডিও লাইভ করছি। ছন্দা সিংহ মহাপাত্র লিখছেন, খুব সুন্দর লাগছে শুনতে। সঞ্জীব রাহা, সঞ্জীব কাকুকে আজ যখন পেয়েছি আর কিন্তু ছাড়বো না, আজকে একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত সঞ্জীব কাকুকে থাকতেই হবে। লিখেছেন, সাউন্ড আস্তে আস্তে আসছে। হ্যাঁ, আপনার কথা শুনে সাউন্ড একটু বাড়ালাম, বলবেন কাকু সাউন্ড ঠিক আছে কিনা। আজ শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আজ তো থাকতেই হবে, কারণ আজ অনুষ্ঠানের শেষে তো আমরা শুনব সেরা পত্রকার কে হলেন এবং তার কণ্ঠ, তার সাক্ষাৎকার শুনব। চলুন চলে যাই আপনাদের চিঠির পাতায় ঋতুপর্ণার কাছে। চিঠি পাঠিয়েছেন মৃন্ময় রায়, ধুবুলিয়া 1/7 নম্বর গ্রুপ, পোস্ট অফিস ধুবুলিয়া, জেলা নদিয়া, সূচক 741139 থেকে। বন্ধু পত্রালি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকে সেথা সবে মিলে নাহি কেউ পর। এভাবে গ্রামের অধিবাসীরা পরস্পর পড়শি। প্রয়োজনে, আয়োজনে, পূজা পার্বণে, আনন্দ অনুষ্ঠানে, আবার দুঃখ বিষাদের দিনে এই পাড়া পড়শিরাই সামিল থাকে এবং ভাগ করে নেয় পারস্পরিক সুখ দুঃখের অনুভূতি। তাই পড়শি প্রতিবেশীরা পরমাত্মীয় রূপে বিরাজ করেন। কারণ অনেক নিকটাত্মীয়ের বাড়ি হয়তো বহু দূরে, তাই তাদের পূর্বেই এই পরমাত্মীয় পড়শিরা হাজির হয় যে কোনো কাজে। কিন্তু এই পড়শিদের আচরণ কখনো স্বার্থপরের মতো হয়, তিক্ত হলেও খাঁটি সত্য এ কথা। হ্যাঁ বন্ধু, এ যুগ যার যার তার তার। এ যুগে পারস্পরিক সহানুভূতি, সাহায্য, সহযোগিতা নদীর অথই জলে বিলীন। মোবাইল সর্বস্বতা, পারস্পরিক হিংসা বিদ্বেষ গ্রাস করেছে শহর, মফস্বল তথা গ্রামগঞ্জকেও। নন্দিতা বহুদূর বাপের বাড়ি থেকে বারদিঘি গ্রামে বিয়ে হয়ে আসার পর হতভাগীর কপালে জুটেছিল শাশুড়ি ননদের লাঞ্ছনা, স্বামীর অত্যাচার। যে যার মতো ব্যস্ত পড়শিকে যে একটু মনের কথা খুলে বলবে, সে উপায় ছিল না নন্দিতার। একদিন শাশুড়ি ননদ স্বামীর সম্মিলিত অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেল। কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিল তারা নন্দিতার গায়ে। অসহায়ের মতো নন্দিতা বাড়ি থেকে ছুটে বেরিয়ে একটু বাঁচার আশায় এ বাড়ির দরজায় ও বাড়ির দরজায় কড়া নাড়ে, বাঁচাও বাঁচাও বলে, কিন্তু না, নিষ্ফল সে আকুতি। প্রাণ গেল অসহায় নন্দিতার। উপযুক্ত প্রমাণের অভাবে পার পেয়ে গেল তার স্বামী, শাশুড়ি, ননদ। পড়শিরা বুঝল না আজ নন্দিতা কাল রাম, শ্যাম, যদুর প্রাণ এভাবে যেতে পারে। বারদিঘি গ্রামে পড়শিদের স্বার্থপর নির্লজ্জ আচরণে মুখ পুরল সমাজটার। আশেপাশের গ্রাম থেকে সমালোচনার ঝড় বয়ে গেল। বিত্তবান, ক্ষমতাবানদের দ্বারা ভীত, সংকীর্ণ মনস্ক, স্বার্থপরতা, আপন সর্বস্বতা বারদিঘির মতো আরো কত গ্রামকে গ্রাস করেছে কে জানে। ঠিক এই স্বার্থপর নিজ নিজ ভাবে বাঁচাকে, ঠিক তাদের শিক্ষা, তাদের অহংকারকে। চিঠি পাঠিয়েছিলেন মৃন্ময় রায়, ধুবুলিয়া 1/7 নম্বর গ্রুপ, পোস্ট অফিস ধুবুলিয়া, জেলা নদিয়া, সূচক 741139 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রাণসখা প্রিয় পত্রালী, পাশাপাশি বসবাস করলে আমরা যেমন হয়ে উঠি পরস্পরের পড়শি, আবার অবস্থানগত দূরবর্তী হয়েও মনোগত পাশাপাশি অবস্থানে আমরা হয়েছি পত্রালী পড়শি। পড়শির অপর নাম সম্পর্ক। এই সম্পর্কের স্বাদ অম্লমধুর। সুখে দুঃখে, আহ্লাদে বিষাদে, আন্তরিকতায় সম অংশগ্রহণেই সম্পর্ক মাধুর্যের বৈদুর্যমালা।
এই সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মানবোধে, ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা, ভালোবাসার ডোরে আবদ্ধ থাকা। কাছাকাছি থাকলে ধাক্কাধাক্কি হতে পারে, কিন্তু বোধের মধ্যে যদি থাকে আগামী সকালে আবার হতে হবে আমাদের মুখোমুখি, তাতে কোলাকুলি না হোক, অন্তত হাতাহাতি হবে না। সম্পর্কের উপর সাময়িক ধুলোর আস্তরণ পড়লেও আবার হাসি ফুটবেই। পাঁচিল দুই পড়শির ভৌগোলিক সীমারেখা, কিন্তু মনের পাঁচিল তুলে দুটি বাড়ির যেন দুর্গ করে না তুলি। পড়শি হোক না আমার ফুলের বাগান, আমার যত্নে ওরা বেড়ে উঠুক, ফুল ফুটুক, বাগানে পাখিরা বাসা বাঁধুক, গানে গানে ভরে উঠুক, অথবা হোক এর বিপরীত ক্রিয়া। যেটা আমি করছিলাম তা পড়শি করুক এখন। আমিত্ব নয়, কোনো অসুয়া নয়, কোনো ব্যক্তিত্বের সংঘাত নয়, ভালোবাসায় পরস্পরকে কাছে টানা। তখনই কারোর অভাবে বুকে জাগবে মোচড় কান্না, ঠোঁট অস্ফুট স্বরে বলে উঠবে, পড়শি তুমি আছো, আমি আছি কাছাকাছি, তাই তো এত ভালোবাসি, 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 তাই তো আমাদের এত ভালোবাসাবাসি। চৈতালি শুভেচ্ছায় লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি সুকান্তপল্লী, কাল্লাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। মনের দোসর পত্রালি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে পড়শি হচ্ছে মানুষের সবচেয়ে নিকটজন। কথিত আছে বাড়ি বানানোর পূর্বে প্রতিবেশী নির্বাচন করা দরকার। অসময়ে সহযোগিতার হাত বাড়াবে পড়শি। আমার ফ্ল্যাটটি 4 তলা, একতলায় 2টি ফ্ল্যাট, দোকানঘর আর দোতলা থেকে প্রত্যেক ফ্লোরে 5টি করে ফ্ল্যাট। পত্রালি বন্ধু, তাহলে বুঝতেই পারছো 17টি ফ্যামিলি আমার পড়শি, এছাড়া পাড়া তো আছেই। ঘরের চৌকাঠ পেরোলেই পড়শিদের সঙ্গে কুশল বিনিময় হয়। প্রতিবেশীদের সঙ্গে আমার টক ঝাল মিষ্টির সম্পর্ক। প্রথম যখন ফ্ল্যাটে আসি, ছোট মেয়ে 2 বছরের। হঠাৎ একদিন রাত্রি 12টায় মেয়ের খুব শরীর খারাপ হয়। ফ্ল্যাটের প্রতিবেশীদের সাহায্যেই হসপিটালে সময় মতো পৌঁছতে পারি। সবচেয়ে আশ্চর্যজনক, ওদের অনেকেই সারা রাত হসপিটালে ছিল। জানো, এখনো আমি গ্যাস সিলিন্ডার লাগাতে ভয় পাই। কর্তা না থাকলে পড়শিরাই এ কাজে সাহায্য করে। একবার বেসিনে টিকটিকি পড়ে গেছিল, প্রতিবেশীরাই সেটাকে তুলে দেয়। মিষ্টি সম্পর্কের পর টক ঝালের পালা। সেবারে দোলেতে বেড়াতে গিয়েছিলাম। এসে দেখি বাইরের দরজার চতুর্দিকে রং মাখানো, গেটের সামনের দিকটা রঙে ভর্তি। আবার একদিন সকালে দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে হুড়কো লাগানো। দুঃখের কথা, মেয়ে স্কুলে যাওয়ার সময় কেটস বাইরে রেখেছি। এমন সময় পড়শি জুতোর উপর জল দিল। এরকম বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছি। আবার এই পড়শিরাই মেয়ের বিয়েতে সব রকম সাহায্য করেছে। সবশেষে বলি, ভালো মন্দ মিলিয়েই পড়শি। প্রতিবেশীরা খুনসুটি না করলে মানায় না। এটাও একটা আনন্দের পর্যায়ে পড়ে। চিঠিটি পাঠিয়েছিলেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া 711101 থেকে। সজীব রাহা লিখছেন, আমি থাকার চেষ্টা করব। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, অনেক কষ্টে গান গাওয়ার ফাইন থেকে বেঁচেছি, আর ফাইন চাপিও না, ফাইন তো দিতেই হবে। সব্যসাচীদা না দিলেও তার কোনো আপনজন হয়তো আমাদের ফাইন দেবে না। এবার কিন্তু ছাড়বো না, ফাইন সব্যসাচীদাকে দিতেই হবে।
সঞ্জীব কাকু লিখছেন, মৃন্ময় রায়ের চিঠি শুনে খুব ভালো লাগলো। সঙ্গে আছেন রীতা চ্যাটার্জি দিদি। সঞ্জীব রাহা লিখেছেন, রীতা চ্যাটার্জিকে দিদিভাই শেষ পর্যন্ত থাকবেন কিন্তু। সঞ্জীব কাকু সৌমেন কাকুকে লিখেছেন, এ তো টান টান উত্তেজনা। কিন্তু সৌমেন কাকু আমাদের অনুষ্ঠান শুনতে শুনতে মাঝে মধ্যে কিন্তু ঘুমিয়ে পড়েন। রীতা চ্যাটার্জি লিখছেন, থাকার চেষ্টা করব ভাই। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভে পত্রালি অনুষ্ঠান, আজ 85তম পর্ব। প্রিয় বন্ধুরা, আজ রমজান মাসের শুরু। সত্যি প্রতিটি শুভ দিন, প্রতিটি লগন সাথেই যেন আপনাদের সাথে ছুঁয়ে ছুঁয়ে থাকি আমরা। প্রত্যেক উৎসব অনুষ্ঠানের দিনই যেন আমাদের আড্ডা জমে, আমাদের আসর বসে। হ্যাঁ, আমরা তো এক পরিবারের সদস্য। চলতে থাকুক জমাটি আড্ডা। সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন। চলুন চলে যাই পরবর্তী চিঠির পাতায় ঋতুপর্ণার কাছে। চিঠি পাঠিয়েছেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। সুজন পত্রালি, এ পক্ষে তুমি জানতে চেয়েছ পড়শির কথা। পড়শিরা আমাদের সুখেরও যেমন বন্ধু, তেমনি অসুখের বন্ধু। আবার কখনো যদি মতের অমিল হয়, তাহলে এই পরম বন্ধুরা আর বন্ধু থাকে না। পাশাপাশি থাকতে থাকতে ঠোকাঠুকি তো একটু লাগেই, তাই না? তবে যাই বলো পত্রালি, পড়শি ছাড়া আমরা যেন একটি নির্জন দ্বীপের বাসিন্দা। আমরা যদি হই বৃত্তের কেন্দ্র, পড়শিরা আমাদের পরিধি। তাদের ছাড়া আমরা অসম্পূর্ণ। এবার আসি আমার পড়শিদের কথায়। আমার পড়শিরা হাজারো মনোমালিন্য সত্ত্বেও সমস্ত অনুষ্ঠানে পুরোদমে অংশগ্রহণ করে। বিপদের দিনেও থাকে হাতে হাত ধরে। যে কোনো বিপদে স্থানকাল পাত্র বিচার না করেই ছুটে যায় তারা, সাহায্য করে সেই বিপদগ্রস্ত মানুষটিকে। এই তো কয়েকদিন আগেই একজন অসহায় পড়শির চিকিৎসার জন্য কয়েক লক্ষ টাকার প্রয়োজন পড়লে অন্যান্য পড়শিরা প্রত্যেকের বাড়ির দরজায় গিয়ে কড়া নেড়েছিল, যাতে সেই অসহায় পরিবারটির হাতে চিকিৎসার বিপুল অর্থের সামান্যতম পরিমাণও যেন তুলে দেওয়া যায়। ছোটবেলা থেকে দেখে আসছি, দুই পড়শির মধ্যে ঝগড়া বিবাদ বাঁধলে পাড়ার বাকি পড়শিরা নীরব দর্শক না হয়ে বা আড়ালে সমালোচনা না করে ছুটে যায় সেই বিপদ মেটাতে। এভাবেই হাসি কান্না মান অভিমানের মধ্যেও আমাদের পাড়ার শান্তি আজও অক্ষুণ্ণ রেখেছে আমার পড়শিরা। আসলে যতই মুখে এক মনে আর এক হোক না কেন, পড়শি ছাড়া পাড়া কল্পনাই করা যায় না। তাই একটাই কথা বলার, আমরা যেন সারাটা জীবন নিজেদের পড়শিদের সাথে আরো বেঁধে বেঁধে থাকতে পারি। সকল পড়শিদের মঙ্গল কামনায় চিঠি পাঠিয়েছিলেন দেবজিৎ ঘোষ, গ্রাম নারায়ণপুর, ডাকঘর পাটুলি, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713512 থেকে। চিঠি পাঠিয়েছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, অনামিকা 1/67 MM ঘোষ রোড, কলকাতা 74 থেকে। প্রিয় পত্রালি, হঠাৎ ধেয়ে আসা কালবৈশাখী জোটালো এক পড়শিকে। সন্ধ্যায় নামবো বাস থেকে, নামলো তুমুল বৃষ্টি। ভিজে একসা, টোটো অটোরিকশা কিচ্ছু নেই। একজন দেবতার মতো পড়শি, হেলমেটে মুখটা ঢাকা, শরীরটা জলে ভেজা, সামনে এসে বাইকটা নিয়ে দাঁড়ালেন গাছটার তলায়। কাক ভেজা আমাকে দেখে বললেন, কোন দিকে যাবেন? পিছনে বসুন। ইতস্তত করে বলি, হাজরা মোড়। একটা হেলমেট আমায় দিলেন। অনভ্যস্ত আমি একটু আপত্তি করতে যাবার আগেই বললেন, এটা আইনের ব্যাপার, মানতেই হবে, ভালো করে ধরে বসুন। হাজরা মোড়ে নেমেও দেখলাম কোনো রকম যানবাহন নেই। বললেন, এবার কোন দিকে? কুণ্ঠিত আমি বলি, চলে যাব। ধমকের সুরে বললেন, যাবেনই তো, এবার কোন দিকে?
মৃদু কণ্ঠে বলি, হাজরা ল কলেজ। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। বাইকটা দাঁড় করিয়ে হেলমেটটি নিয়ে যথাস্থানে রেখে নিমেষে উধাও উল্টো দিকে। আমি বিস্মিত। উনি একই পথে আমাকে লিফট দিলেন না। বিপদগ্রস্ত এক বয়স্ক মহিলাকে তিনি পৌঁছে দিলেন গন্তব্যে। ধন্যবাদ দেবার সময়ও পেলাম না অচেনা পড়শিকে। রাস্তাটা পেরোতে যাব, দেখি আমার সাথে চকোলেট রাস্তা পার হচ্ছে। আমার ভেজা আঁচলটা মুখে ধরে নিয়েছে। গলিটুকু পেরোতেই কিটির খুশির মেউ মেউ বারান্দায় দাঁড়িয়ে আছে। আনন্দ প্রকাশ করছে মিউ মিউ। ঘরের আলো জ্বালতেই আশপাশ থেকে কতজনের জিজ্ঞাসা। এক কাপ চা এসে গেল দোতলা থেকে। বলে গেল, খানিক পরে মা তোমার রুটি করে দেবে। সন্ধেবেলা বেরিয়েছ কেন একা? মায়ের চিন্তা হচ্ছিল। বললাম, একা কোথায়, এত পড়শি চারদিকে। জানিস, একজন অপরিচিত ভদ্রলোক বাইকে বসিয়ে গলির মুখে পৌঁছে দিয়ে উল্টো পথে চলে গেলেন। বাসস্ট্যান্ডে চকোলেট গিয়ে দাঁড়িয়েছিল জানিস, আর কিটি বারান্দায় বসেছিল। তোরা আছিস, এত ভালো পড়শি থাকলে কেউ একা হয় বুঝি? লিখেছেন আনন্দময়ী মুখোপাধ্যায়, অনামিকা 1/67, MM ঘোষ রোড, কলকাতা 74 থেকে। চিঠি পাঠিয়েছেন সৌম্য দাস, শিকাগো USA, নেপার ভিলগ্রেডস শিকাগো এরিয়া, আমেরিকা থেকে। উদাসী পত্রালি। পাড়াপড়শি কথাটা লুপ্ত প্রায়। পাড়া তো নেই, আসবে কোথা থেকে পড়শি? অ্যাপার্টমেন্ট আর সোসাইটির আগ্রাসী উন্নয়নের চাপে প্রায় হারিয়ে যেতে বসেছে পাড়া প্রতিবেশী। বদ্ধ ঘরের চোখ ধাঁধানো আভিজাত্যের জৌলসে ম্লান হচ্ছে ভালোবাসার সক্ষম মানবিকতা। পরের দুঃখে জলে বেশি, অন্যের দুঃখে খুব খুশি। শনি কম, রটায় বেশি, পেছনে কাঠি সামনে হাসি। তারাই হলো পড়শি। তবে বৈপরীত্য অবশ্যই আছে, না হলে জগৎ সংসার থেমে যেত। ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, সৎ অসতের দ্বিমুখী চরিত্রে আবর্ত মনুষ্য জীবন। আমাদের ছোটবেলার পাড়ার জেঠু দাদু কাকু প্রত্যেকেই ছিল অভিভাবক। পুজোর পর দোল উৎসবে বড়দের প্রণাম করাটা রেওয়াজ ছিল। পাড়ার মাঠে সব পেয়েছির আসরে গরিব বড়লোক ভেদাভেদ না করে একসঙ্গে খেলতাম। মায়েরা বসে গল্প করত, যেন একটা বড় যৌথ পরিবার। উন্নতির চরম শিখরে পৌঁছতে গিয়ে সৃষ্টি হয়েছে ঈর্ষা, দ্বন্দ্ব, স্বার্থপরতা। তবে বন্ধুর জীবন পথ পাড়ি দিতে অনেক সময় পরিস্থিতির পারিপার্শ্বিকতার শিকার হতে হয়। অন্যের দোষের ঝোলা থাকে সামনের দিকে, নিজেরটা পিছন দিকে। তাই মানুষ সবসময় অন্যের দোষটাই দেখতে পায়। অপরের সমালোচনা না করে সম্পূর্ণ নিঃস্বার্থ পরম হিতৈষী শুভাকাঙ্ক্ষীর ন্যায় বিপদে আপদে পাশে থেকে বাড়িয়ে দেওয়া সাহায্যের হাতটি হলো যথার্থ পড়শি। আগামী দিনে ক্রমবর্ধমান খরস্রোতা উন্নতির জোয়ারে ভেসে যাবে পড়শি। সখ্য, বন্ধুত্ব, সমঝোতা, সৌহার্দ্য বলতে কি কিছুই থাকবে না? তবে কি যন্ত্রে পরিণত হবে মানুষ? শুভকামনা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন সৌম্য দাস, শিকাগো USA, নেপার ভিলগ্রেডস শিকাগো এরিয়া, আমেরিকা থেকে। পরের চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, E153/B, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, এ পক্ষের বিষয় নির্বাচনে তুমি তো খুব মুশকিলে ফেললে। আসলে পড়শি নিয়েই তো সংসার সবার। বিপদে আপদে, দুঃখে আনন্দে ওরাই তো শিবরাত্রি সলতে, রাত বিরাতের ভরসা। এই তো সেদিন ক্যাবলার বাবা পঞ্চু কাকা প্রতিবেশী বীরেন দাসের সাথে একটা পেয়ারা গাছকে কেন্দ্র করে একেবারে লাঠালাঠি করে ফেলল। পঞ্চু কাকার ছেলেরা বীরেন দাসকে গলা টিপে মেরেই ফেলছিল। পড়শি তুলসী কাকা এসে থামথম করে। বীরেন দাসও ছাড়বার পাত্র নন, মামলাখোর লোক।
মামলা না করলে ওর নাকি সেই মাসটা বদহজম হয়। বীরেন দাস তো পঞ্চু কাকার নামে থানায় একখান ডায়েরি করেই দিল। সন্ধেবেলায় পঞ্চু কাকা আর তার বড় ছেলেকে পুলিশ তুলে নিয়ে গেল। সে কি হুলুস্থুল কাণ্ড! সেবার তো স্থানীয় কাউন্সিলরের হস্তক্ষেপে পঞ্চু কাকার পরিবার রক্ষা পেল। এই কাণ্ডের 1 মাস পর, বুঝলে পত্রালি, বীরেন দাসের বউয়ের স্ট্রোক হলো। তখন রাত প্রায় 1:30-2 হবে। পড়শি বলতে কাছাকাছি পঞ্চু কাকাই থাকে। কান্নাকাটি শুনে পঞ্চু কাকারাই ওর বউকে হাসপাতালে ভর্তি করে। তারপর পঞ্চু কাকার বড় ছেলে রক্ত দিয়ে বীরেন দাসের বউকে বাঁচিয়ে আনে। আসলে প্রতিবেশীর মতো আত্মীয় বোধ হয় আর কেউ হয় না। আত্মার সাথে পড়শি সম্পর্কই নিবিড়। তাই পড়শি সম্পর্ক হলো টক ঝাল মিষ্টির মতো। টক ঝাল মিষ্টি মিশ্রিত ভালোবাসা নিয়েও। ইতি গোপা সরকার, E153/B, কোকোভিন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে চিঠিটি পাঠিয়েছিলেন। এবারের চিঠি পাঠিয়েছেন শান্তি পাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। বন্ধু পত্রালি, বন্ধু অনেকেই হয়, সুখের বন্ধু আর দুঃখের বন্ধু। আমার বিপদের দিনে দুঃখের বন্ধুরা পাশে দাঁড়াবে ঠিক, আমার বিপদের কথা জানলে তবে। কিন্তু যারা আমাদের পাশের বাড়িতে থাকে, সব সময় যাদের সঙ্গে দেখা হয়, তারাই আমাদের প্রতিবেশী। হয়তো অনেকের সঙ্গে মিলমিশ হয় না, পারিবারিক বিষয়ে মনোমালিন্য লেগেই থাকে, তবুও তাদের বিপদের দিনে বিবাদ ভুলে পড়শির পাশে এসে দাঁড়াবার চেষ্টা করে। আবার পাশাপাশি 2 পরিবার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়। বন্ধু, এক সময় আমাদের পরিবারও সিনাদার পরিবার, পাশাপাশি 2টি ঘরে থাকতাম। এখন ওরা অন্য জায়গায় চলে গেছেন, আমরাও অন্য জায়গায় চলে গেছি। তবুও এখনও ওদের সঙ্গে বন্ধুত্ব অটুট আছে। আজ আমার স্বামী ও সিনহাদা দুজনেই চলে গেছেন, তবুও 2 পরিবারের বন্ধুত্ব আজও অমলিন। তাই আমার মনে হয় এরাই আমাদের পড়শি। এমনকি 2 পরিবারের ছেলে মেয়েদের মধ্যেও বন্ধুত্ব অটুট আছে। চিঠি পাঠিয়েছেন শান্তি পাল, 101/15/1/1 বৃন্দাবন মল্লিক লেন, কদমতলা, হাওড়া থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শেফালি শর, জনাদারি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর, 721633 থেকে। প্রিয় পত্রালি, পড়শি অর্থাৎ প্রতিবেশী, সুজন বা সজ্জন সহৃদয় প্রতিবেশী পাওয়া খুব ভাগ্যের কথা। পড়শিরা সাধারণত বড় ঈর্ষাকাতর হয়। পরশ্রী কাতরতা তাদের এমনিতেই এসে যায়। কেউ কেউ বাইরে হয়তো ভালো মানুষই ব্যবহার করে, যেন কত ভালোবাসে, কিন্তু ভিতরে ভিতরে অমঙ্গলই কামনা করে। অথবা নিজেদের বাঁচবার তাগিদে সাহায্য সহানুভূতি পাওয়ার আশায় যতটুকু ভালো ব্যবহার না করলেই নয় তাই করে। এবারে আবার অনেক প্রতিবেশী আছে যারা অবস্থাপন্ন বা সমাজে প্রতিষ্ঠিত প্রতিবেশীর সমকক্ষ ভেবে নিজেরা আত্মতুষ্টি লাভ করে। সবার আগে একটা কথাই বলতে হয়, আপ ভালো তো জগৎ ভালো। নিজে যদি কারো ভালো প্রতিবেশী হয়ে উঠতে পারি, তবে দেখা যাবে পাশাপাশি যারা থাকে তারা সবাই ভালো। অবশ্য ভাবতে বেশ ভালোই লাগে। বাড়ির কাছে আশ্বিনগর, সেটাই এক পড়শি বসত করে, তারে না দেখিলাম চোখে। তেমনি পড়শি পেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। জানো পত্রালি,
আমার মতে আমার একমাত্র সজ্জন পড়শি হল বৃক্ষলতা, নদ নদী, পশু পাখি, যারা অনায়াসে অতি কাছের প্রিয়জন হয়ে আমাদের পরমাত্মীয় হয়ে ওঠে, যা মানুষের মধ্যে খুঁজে পাওয়া যায় না। অথচ এদেরকে আমরা কতটুকুই বা সম্মান দিয়ে কাছে টেনে নিই। এরাই আমাদের সেরা পড়শি। এদের যথাযথ পড়শির মর্যাদা দেওয়া আমাদেরই উচিত। শুভ নববর্ষের একরাশ শুভেচ্ছা ও ভালোবাসায় চিঠি শেষ করেছেন শেফালি স্বর, জনাদারি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর, সূচক 721633 থেকে পাঠিয়েছিলেন চিঠিটি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, আলপনাদির চিঠির বক্তব্য খুব আশাব্যঞ্জক, মনে থাকবে এমন চিঠি। সৌমেন্দ্রনাথ জানা কাকু লিখছেন, ঘুমের দোষ কোথায়, ওটা সবারই পায়, কারো আগে কারো পরে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুনছি গো চঞ্চল। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, দেবজিতের চিঠি আর ঋতুপর্ণার গলায় প্রাণ পেল, আমরা সাদরে গ্রহণ করলাম এই চিঠি। ঝর্ণা পিসি লিখছেন, সব্যসাচীদার ফাইনটা কি সৌমেন্দ্রনাথ দার জানা? ওরাও জানে, চঞ্চল, বিদিশা আর ঋতুপর্ণা, আমরাই শুধু অন্ধকারে, যারা আছি জংশনের এপারে। ফাইনটা যদি হয় গো মিষ্টি, খেয়ে সেটা করতে পারতাম নতুন নতুন কবিতার সৃষ্টি। পোড়া কপালে আর কি ছিঁড়বে শিখে, তবুও দেখো চাই যে মোরা পত্রালি ছড়াক দিকে দিকে। অপূর্ব অপূর্ব। তানজিলাল সিদ্দিকী লিখছেন, পড়শি গল্প শুনছি আমি জংশনের এই পেজে, কত কত শব্দ নিয়ে বন্ধু আছে সেজে। কি আমাদের ভাগ্য দেখো, আমেরিকার চিঠি আসে, জংশনের সব বন্ধুরা আজ মহা আনন্দে ভাসে। সব্যসাচীদা লিখছেন, সৌমেনদা আমার দাদা, উনি থাকলে আমার ফাইন হবেই না, দুজনে মিলে চঞ্চলকে ঠিক সামলে নেব। এ যাত্রায় যদি সৌমেন কাকু আমাকে সামলাতে আসেন, তাহলে রবিবার ঠাকুরদার ঝুলি যেই ছোট্ট সোনারা আছে না, আমি কিন্তু ঠাকুরদার পেছনে ছোট্ট সোনাদের ভাগিয়ে দেব, দেখব ঠাকুরদার দৌড়ে পারে কি না। সব্যসাচীদাকে কেউই বাঁচাবে না, ফাইন দাদাকে দিতেই হবে, এবং দেবেও দাদা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, ঋতুপর্ণা চিঠি পড়ে, বিদিশা পড়ে পত্র, পত্রালিতে আমরা সবাই একে অপরের মিত্র। চঞ্চল পড়ে চিঠির শব্দ, পড়শি কথার ছবি, 85 পর্বে গার্জেন হয়ে দেখছি আমি সবই। একদম ঠিক কথা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শেফালি স্বরের চিঠি বিদিশার গলায় খুব ভালো লাগলো। এই তো সোমেন কাকু লিখছেন, ফাইন যা হবার হোক, তা যেন সুন্দর হয়, মিষ্টি হলে আমি আছি, সাথে একটু দই। কাকু, এই গরমের দিনে মিষ্টি খুব একটা ভালো লাগে কি, বরঞ্চ একটু টকঝাল হয়ে যাক সব্যসাচীদার ফাইনটা। চলতে থাকুক জামাটি আড্ডা। হ্যাঁ, সব্যসাচীদা লিখেছেন, আসুন অবশ্যই পাবেন, দই করবে থই থই। বাহ, আজ রবিবাসরীয় আসর এবং রমজানের প্রথম দিন, সত্যি পত্রালির আড্ডায় যেন চাঁদের হাট বসেছে। কমেন্টে কমেন্টে বন্ধুদের খোশ গল্পে সত্যি যেন প্রাণ ফিরে পাচ্ছে সবাই। হ্যাঁ, সপ্তাহের এই দিনটার জন্যই তো আমরা অপেক্ষায় থাকি, আপনাদের অপেক্ষায়, আপনাদের চিঠি পড়ার অপেক্ষায়, আপনাদের কথা শোনার অপেক্ষায়, আপনাদের সাথে আড্ডা দেওয়ার অপেক্ষায়। ওপারে অঞ্জলি সেনগুপ্ত, প্রিয় অঞ্জলিদি কিন্তু চুপচাপ বসে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন। অঞ্জলিদি আমাদের এত ভালো একজন শ্রোতা, ওনার বাড়িতে যত অনুষ্ঠানই থাকুক না কেন, উনি কিন্তু একাকী একটা ঘরে একলা কোণে বসে দরজা দিয়ে পত্রালি শোনেন। আছেন সঞ্জীব কাকু, সব্যসাচীদা, রীতা চট্টোপাধ্যায়, আশিস চক্রবর্তী, তুহিন চক্রবর্তী, সেনগুপ্ত, অবশ্যই ঝর্ণা পিসি, সৌমেন্দ্রনাথ জানা। থাকুন সবাই শেষ পর্যন্ত। হ্যাঁ, আছেন তানজিলাল সিদ্দিকী, সবাইকে দেখতে পাচ্ছি না। বন্ধুরা, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। শুনছেন রেডিও জংশন নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান পত্রালি লাইভ। এবারের চিঠি পাঠিয়েছেন রূপা রায়, রেশরা, 119 বিবিডি সরণি, রেল পার্ক, পোস্ট অফিস মোরপুকুর, সূচক 712250 হুগলি থেকে।
প্রিয় পত্রালী, পড়শির বাড়ির সবকিছুই ভালো। এই যেমন ভাত ফোটানোর গন্ধ। যত ভালো চাল দিয়ে নিজে ভাত ফোটাই না কেন, ওদের চালটাতেই যেন বেশি সুঘ্রাণ। পরপর 2 দিন পাঁঠার মাংস খেয়েছি। মনে মনে বললাম 1 মাসের মধ্যে আর একদম খাবো না। কিন্তু সেদিন দুপুরে যখন পড়শির বাড়ি থেকে ভেসে এলো ভুবন ভোলানো সেই গন্ধ, ব্যাস, আর কি, কিসের এত না খাওয়া। রবিবার আসতেই প্রতিজ্ঞা ভঙ্গ। আমার পড়শি আর আমার গানের রুচি কিন্তু একরকম। ওই দিদির অনুপ্রেরণায় আমার সঙ্গীত চর্চা পুনরায় শুরু। আমি কোনো গান গাইলে ওই পড়শি দিদিটি শুনতে পেলে গুনগুন করে ওঠে, মাধবী হঠাৎ কোথা হতে এলো ফাগুন দিনের। সুর মিলিয়ে একাকার হয়ে যায়, ছড়িয়ে যায় পড়শির ফুলের বাগান ছাড়িয়ে অনেক দূর। আশেপাশের অন্য পড়শিদেরও দেখে ভালো লাগে। এইভাবেই বেড়ে চলে সখ্য পরস্পর, সুস্থ সংস্কৃতি। তুমিও কি আমার কম পড়শি? তোমাদের ভালো কোনো কাজ হলে আমায় তো খোঁজো। আমিও মেলামেশার একটা মাধ্যম পাই, একটু চর্চাও হয় আমার শেখাবিদদের। কতজনের ঘরে পৌঁছে যাই আমি, সেও তো তোমরা ভালো পড়শি বলে আমার খোঁজ রাখো, বারবার তাগাদা দিয়ে কাজটা করিয়ে নাও। আমি তো পড়শির দাবি হিসেবেই মানি এটা। চিঠি পাঠিয়েছিলেন রূপা রায়, রিসরা, 119 বিবিডি সরণি, রেল পার্ক, পোস্ট অফিস মোড়পুকুর, সূচক 712250, হুগলি থেকে। এবারের চিঠি মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে পাঠিয়েছেন ঝর্ণা দত্ত। ঝর্ণা পিসি লিখছেন, মিষ্টি পত্রালী, তোমার এবারের বিষয় পড়শি। পড়শি কথাটা শুনলেই মনটা কেমন হয়ে যায়। মানুষ সমাজবদ্ধ জীব, সবাইকে নিয়েই চলতে হয় মানুষকে। আশপাশের বাড়ির মানুষদের নিয়েই গড়ে ওঠে একটা পাড়া। এই পাড়ার মানুষেরাই আমাদের পড়শি বা প্রতিবেশী, যারা কখনো ভালো, কখনো খুব খারাপ। সব মানুষের জীবনেই এই 2 রকম প্রতিবেশীর দেখা মেলে। আমি কিন্তু পড়শির ভালো দিকটাই এখানে তুলে ধরব। সকালবেলাতেই ওপাশের বাড়ির মেজদির গলা, আজ কটা তরকারি পাঠাচ্ছি, চচ্চড়ি করে দিও বেশ। হ্যাঁ বলতেই কিছুক্ষণ পর পড়শির বাড়ি থেকে এলো আধখানা বেগুন, 3টে শিম আর কিছুটা শুকনো ডাঁটা। ব্যাস, বাদবাকি আমার। বানিয়ে দিলাম চচ্চড়ি, দিয়েও এলাম ওদের বাড়িতে। আবার তাদের কিছু ভালো মন্দ হলে সেটাও চলে আসতো আমার রান্নাঘরে। এ পাশের বাড়ি থেকে ভেসে এলো ঝগড়ার শব্দ, শাশুড়ি বনাম বউয়ের। নতুন নতুন শব্দ প্রয়োগে উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো সেই ঝগড়া। পিছনের পড়শি আবার নিজের ছাদ থাকতেও এঁটো ভাতটা আমার ছাদে দিয়ে গেল কাককে খাওয়াবার জন্যে। বাড়িতে বাসা করেছে গোটা 3 পায়রা, কয়েকটা চড়ুই আর বুলবুলি। সকাল সন্ধ্যা তাদের খুনসুটি জানিয়ে দিচ্ছে তারাও কিন্তু আমারই পড়শি। জানো পত্রালী, এই ভালো মন্দ পড়শিদের নিয়েই কাটিয়ে দিলাম এতগুলো বছর। এরা যেমন 1 হাত জায়গার জন্য পড়শির সঙ্গে থানা পুলিশ করে, তেমনি আবার বিপদে আপদেও ঝাঁপিয়ে পড়ে। পড়শি আমাদের মনের আরশি, যাদের মধ্যে দিয়েই আমাদের সমাজের প্রতিচ্ছবি ফুটে ওঠে। শুভ হোক সবাকার। লিখেছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম, সূচক 731219 থেকে। পরের চিঠি রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, দীনবন্ধু মিত্র লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, দরজা খুললেই যার পরশ পাওয়া যায় সেই তো পড়শি। যাকে দেখলে মন খুশিতে বলে ওঠে, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক।
আমার তেমনই এক পড়শির কথাই বলছি তোমাকে। পাশাপাশি বাড়ি, জানালা খুললেই দেখা যায় মুখ, জানালা পথেই কথা হয়, অথচ এক বাড়ি থেকে আর এক বাড়ি আসতে হয় বেশ কয়েকটা বাড়ি ঘুরে। আমার পড়শির নাম সুমন্তদা আর মনিকা বৌদি। সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি, যখন বাইরে কেউ বের হতে পারছে না, আমাদের পড়শি মনিকা বৌদি কাক ভেজা হয়ে কলিং বেল টিপছেন আমাদের বাড়িতে। দরজা খুলে আমরা তো অবাক। আমার নাতনির জন্য নিয়ে এসেছেন গরম গরম খিচুড়ি। নাতনি যে খিচুড়ি খেতে ভালোবাসে। আবার মিউনিসিপ্যালিটি যখন আমাদের বাড়ির সামনে বাঁশের ব্যারিকেড বানিয়ে নোটিশ ঝুলিয়ে জানিয়ে দিল এটা করোনা আক্রান্তের বাড়ি, তখনও নির্ভয় পড়শি মনিকা বৌদি ও সুমন্তদা দরজায় কলিং বেল টিপেছেন বারবার। কখনো এনে দিয়েছেন সবজি, কখনো মাছ, কখনো ওষুধ। বলো, এমন পড়শির কথা শুধু কবিতাতেই বলা যায়। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণে হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। এক বুক ভালোবাসা সহ চিঠি পাঠিয়েছিলেন রতন কুমার নাথ, ষষ্ঠীতলা, দীনবন্ধু মিত্র লেন, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন সুব্রত মুখার্জি, রেলপার, রামপুরহাট, বীরভূম, সূচক 731224 থেকে। প্রিয় পত্রালী, তোমার পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমার এই পক্ষের বিষয় পড়শি সমাজের বুকে বিশেষ গুরুত্বপূর্ণ। উদ্ভিদ ও প্রাণী সকলের সুস্থভাবে বেঁচে থাকার সময় অসুস্থ পড়শির উপস্থিতি উদ্ভিদের ক্ষেত্রে কাঁটা গাছ, ঝোপঝাড়, জঙ্গল, প্রাণীর ক্ষেত্রে স্বার্থপর প্রাণী, মানুষ সকলেই অসুবিধার সৃষ্টি করে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে একে ছেঁটে ফেলা যায়, অন্যথায় যে কোনো গাছ নিজেকে সুন্দরভাবে মেলে ধরতে, ফুল ফল উপহার দিতে অক্ষম হয়। প্রাণীর ক্ষেত্রে তা সম্ভব নয়, সকলকে নিয়েই চলতে হয়, আর এখানেই অশান্তির সৃষ্টি। তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝতে চায় না, অগত্যা ঝগড়া বা অশান্তিতে জড়িয়ে পড়তে হয়। শেষ অবধি পড়শির অত্যাচারে শান্তিপ্রিয় মানুষকে একলা ছেড়ে চলে যেতে হয়, যা যা ভীষণ যন্ত্রণাদায়ক। এই রকম ঘটনায় অসুস্থ পড়শি বা প্রতিবেশীর জন্য রাজ্য বা দেশের মধ্যে অশান্তির বাতাবরণ ছড়িয়ে পড়ে এবং শান্তি বিঘ্নিত হয়, যা আমরা হামেশাই দেখতে পাই, যার ফলস্বরূপ নিরীহ সাধারণ মানুষ ভুক্তভোগী হয়। তাই বলা যায়, গ্রাম, শহর, নগর, রাজ্য, দেশ সব জায়গাতেই শান্তিতে বসবাসের জন্য সুস্থ ও সুন্দর প্রতিবেশীর উপস্থিতি অনস্বীকার্য। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা, সমাজ ও দেশের শান্তির জন্য শান্তিপ্রিয় পড়শি একান্তভাবেই দিও। শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছিলেন সুব্রত মুখার্জি, রেলপার, রামপুরহাট, বীরভূম, সূচক 731224 থেকে। পড়ব তপন কুমার গোস্বামীর চিঠি, 185/1 গোস্বামী পাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711201 থেকে। প্রিয় পত্রালী বন্ধু, সত্যিই আমি ভাগ্যবান। আমার পড়শি ভাগ্যে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই ঈর্ষান্বিত। তারা আকারে ইঙ্গিতে সে কথা প্রকাশও করে, কিন্তু শুধু শুধু আমার পড়শি ভাগ্যকে হিংসে করে আর লাভ কি? আজ আমরা 3 পুরুষ এই পড়শির দ্বারা উপকৃত। আমার পড়শি সর্বদাই আমার মঙ্গল চিন্তা করে। অবশ্য এক্ষেত্রে আমার না বলে আমাদের বলাটাই সমীচীন, কেননা আমার এই পরম শহীদ পড়শির অভিধানে অনিষ্ট চিন্তা শব্দটার কোনো স্থান নেই। আমাদের কিসে ভালো হবে, কিসে আমরা ভালো থাকব, এই হচ্ছে তার সর্বক্ষণের চিন্তা।
আমি কিভাবে দাঁতের যত্ন নেব, কিভাবে ত্বকের যত্ন নেব, কিভাবে আমি বা আমরা সুস্বাস্থ্যের অধিকারী হব, এটাই যেন তার ধ্যান জ্ঞান। অথচ সত্যি কথা বলতে আমার এই পরম শহীদ পড়শির জন্য আমার কোনো মাথা ব্যথা নেই। তার কাছ থেকে শুধু আমি নিয়েই চলেছি, বিনিময়ে বরং তার দিকে ছুঁড়ে দিই যথেষ্ট পরিমাণে অবজ্ঞা আর অসহিষ্ণুতার বিষ। যত রাজ্যের আবর্জনা নিক্ষেপ করি তার গায়ে, অথচ এত অবজ্ঞা, এত লাঞ্ছনা সত্ত্বেও সে প্রাণপণে আমাদের সেবা করে চলেছে। তাকে দেখতে দেখতে মনে পড়ে জনপ্রিয় বাংলা গানের একটা লাইন, ধূপ চিরদিন নীরবে জ্বলে যায়, প্রতিদান সে কি পায়। জানো বন্ধু পত্রালি, আমার এই পরম শহীদ পড়শি হচ্ছে আমার একান্ত আপন নিম গাছ, যার হাওয়া, যার সাহচর্য প্রতি মুহূর্তে আমাকে সতেজ করে, আমাকে সুস্থ রাখে। চিঠি পাঠিয়েছেন তপন কুমার গোস্বামী, 185/1 গোস্বামীপাড়া রোড, বালি, হাওড়া, সূচক 711201 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। প্রিয় পত্রালী, বিষয়টার উপর চিন্তা করলে এই অর্থই বোঝায়, প্রতিবেশী মানুষ সমাজবদ্ধ জীব, সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে সুন্দরভাবে মিলে মিশে জীবন যাপন করতে সক্ষম হয়েছে। এইভাবেই চলে আসছে যুগের পর যুগ, বছরের পর বছর ধরে গড়ে উঠেছে সমাজ ব্যবস্থা। সামাজিক বন্ধনে একে অপরের পরিপূরক হতে সক্ষম হয়েছে। একটা সুন্দর বোঝাপড়ার মধ্যে তৈরি হয় সুপ্রতিবেশী সুলভ বাতাবরণ। আমরা তো পরমেশ্বরের শ্রেষ্ঠ জীব, আমাদের হতে হবে সুখে দুঃখে ভালো মন্দের সব কিছুর ভাগীদার, সমস্ত প্রতিবেশীর সঙ্গেই। তবেই তো সমাজ গঠনে সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হব। থাকুক না অতিমারির ভয়। বিগত বছরে যখন অতিমারির প্রকোপ ভয়ঙ্কর ছিল, তখন লক্ষ্য করেছিলাম কত নাম না জানা স্বেচ্ছাসেবক পীড়িত মানুষের পাশে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। মানবাধিকারের জন্যই সবকিছুই সম্ভব হয়েছে উপযুক্ত শিক্ষার প্রাপ্তিস্বরূপ। এই প্রসঙ্গে উল্লেখ করছি গৌর সুন্দর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। আমরা তাঁর এই বছরে 537তম আবির্ভাব তিথি পালন করলাম। তিনি সৌভ্রাতৃত্বের, মানবতার, সহমর্মিতার, সহানুভূতির অমৃত বাণী শুনিয়েছিলেন। তা আজ বড়ই প্রাসঙ্গিক। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ তাঁর এই উপদেশকে পাথেয় করে চললে সুপ্রতিবেশী হিসেবে সকলকে এক সুন্দর মেলবন্ধনে আবদ্ধ করতে সক্ষম হব। নতুন বাংলা বৎসর 1429কে স্বাগত জানাতে চলেছি। পুরাতন বছরের সমস্ত গ্লানি, কুসংস্কার সহ অন্যান্য অপগুণকে সরিয়ে দিয়ে সমস্ত শ্রোতাদের জানাচ্ছি আসন্ন নববর্ষের শুভেচ্ছা। সবাই সুস্থ ও ভালো থাকুন এই কামনা করি মা ভবতারিণীর রাতুল চরণে। চিঠি পাঠিয়েছিলেন মলয় কুমার বিশ্বাস, 27 আজাদ হিন্দ সড়ক, ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741103 থেকে। বন্ধুরা, এই বসন্ত দিনের যে দাবদাহ, তারপরে সন্ধেবেলা আপনাদের নিয়ে এই আড্ডা সত্যি যেন অনেক অনেক অক্সিজেন। শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি, আজ 85তম পর্ব। আর এই পক্ষের বিষয় ছিল পড়শি। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে ছিল
বিদিশা আর ঋতুপর্ণা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। রীতা চট্টোপাধ্যায় লিখছেন, ভাই চঞ্চল, মনের চোখ দিয়ে তোমাদের স্পষ্ট দেখতে পাচ্ছি। সবাই ভালো থেকো। দিদি, তুমিও খুব খুব ভালো থেকো। সঞ্জীব রাহা লিখছেন, তানজি দাদা কাব্য করেন, বিদিশা পড়ে চিঠি। আমরা সবাই অ্যান্ড্রয়েড কানে শুনতে লাগে মিঠি। বাহ। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী রূপা রায় অনেকদিন পর লিখলেন। তপন সাহা লিখছেন, আমি আছি, আমি শুনছি, অনেকদিন পর যোগদান করলাম, অনেক বাধা পেরিয়ে। মীনাক্ষী দাস দিদি লিখছেন, আজ দেরি হয়ে গেল, ফিরেই জংশনে ঢুকে পড়েছি। দিদি, তুমি মনে হয় আজকে ট্রেনটা মিস করবে। সঙ্গে থাকো শেষ পর্যন্ত। তাজিলাল সিদ্দিকী লিখছেন, কি মজা কি মজা, তাতা থই। জানাবাবুর প্রিয় টেস্ট নবদ্বীপের মিষ্টি দই। ভোজন হবে একসাথে, থাকবে সব্যসাচী, চঞ্চলের ঝর্ণা পিসি থাকবে কাছাকাছি। সঙ্গে সঙ্গে চঞ্চল পেল ঝর্ণার পড়শি কথন, ঝর্ণা পিসির পড়শিগুলো একটা সব রতন। দারুণ দারুণ, তাঞ্জিলাল কাকু দারুণ। আশিস চক্রবর্তী লিখছেন, ঝর্ণা দত্তের চিঠিতে নতুন স্বাদ পেলাম। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তাঞ্জিলাল দা আপনি আসবেন, এ আমার সৌভাগ্য। ঝর্ণা পিসি লিখছেন, বাবা চঞ্চল, দারুণ পড়লে কিন্তু আমার চিঠিটা, সঙ্গে থেকো পিসি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, পিসি ভাইপোর রসায়ন চিঠিটাকে প্রাণ দিল। আচ্ছা, এই আমার ঝর্ণা পিসিকে আমি কিন্তু পিসিতে বিখ্যাত করে দিয়েছি। এমনিতে গুণী মানুষ। যাই হোক, পিসি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এমন করেই ছুঁয়ে ছুঁয়ে থাকো, ভালোবাসায় বেঁধে রাখো। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সঞ্জীব রাহা আমার প্রিয় প্রাণের মানুষ আমার, নদিয়া থেকে সারা বাংলা চেনা আছে সবার। ডাক্তার তিনি, লেখক তিনি, প্রাত্যহিকীর খনি, তিনি আমার প্রাণের মানুষ, আমার চোখের মণি। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সুব্রত মুখার্জি বাবুর চিঠি খুব ভালো লাগলো। হ্যাঁ, সঞ্জীব রাহার এর বাইরেও সঞ্জীব রাহা কিন্তু কাকু কিন্তু খুব বড় একজন প্রকৃতিপ্রেমী এবং পাহাড়ে ওঠার এক অপার নেশা আছে তার। আশিস চক্রবর্তী লিখছেন, তপন গোস্বামীর চিঠি খুব ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, বাহ শ্রদ্ধেয়, তপন গোস্বামীর পড়শি বিষয়কে অন্য মাত্রায় নিয়ে গেলেন। আর চঞ্চল, আজকে বোধহয় এখনো অবধি তোর সেরা পাঠ এটা। দাদার প্রশংসা পেয়েছি আজকে আর কি চাই আমার। ঝর্ণা পিসি লিখছেন, সব সুন্দর সব চিঠি, মনটা ভরে যাচ্ছে শুনে, আর ছেলে মেয়েগুলোও খুব সুন্দর পাঠ করছে। ভালো থেকো, ভালো থাকুন সকলে। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, চলো চলি দুলে দুলে পড়শি সাথে নিয়ে, সুখ দুঃখে সামনে এগোয় মিলনের গান গেয়ে। কিছু পড়শি নেয় তো সুযোগ, কিছু থাকে পাশে, ভালো পড়শির সাথে বাঁচি আমরা অনেক আগে আসে। ঝর্ণা পিসি লিখছেন, ধন্যবাদ তানজিলাল, ধন্যবাদ আরও সবাইকে। বন্ধুরা, শুনছিলেন পড়শি সংক্রান্ত চিঠি। আর এ পক্ষে আমরা পড়লাম প্রায় 70-এর কাছাকাছি চিঠি। তো এতগুলি চিঠির থেকে একটি চিঠি কিন্তু আমাদের বিচারকরা বেছেছেন সেরা পত্রকারের। শুনবো সেই সেরা পত্রকারের নাম। আর আমাদের পত্রালির সম্পাদক মাননীয় শ্রী সৌমেন্দ্রনাথ জানা কথা বলেছিলেন তার সঙ্গে। সেই সাক্ষাৎকার পর্ব শুনে নেব, শেষে শুনে নেব তার লেখা চিঠিটা। দীপাদি কিন্তু আজকে চুপচাপ বসে আছেন, ভালো লাগছে না এমন প্রিয় মানুষটাকে চুপচাপ বসে থাকতে দেখলে। চলুন দীপাদি কথা বলুক, ততক্ষণে আমরা শুনে নেব সেরা পত্রকারের নাম এবং তার সাক্ষাৎকার। বিষয় পড়শি। কোথায় কাটোয়া পানুহাট, কোথায় মুর্শিদাবাদ, কোথায় বোড়াল, কোথায় দমদম। আমরা যেন অদৃশ্য বন্ধনে রশিতে বাঁধা পড়েছি, তাই আমরা প্রত্যেকের পড়শি হয়ে গেছি।
কেউ পড়শি বলি বা কেউ পড়শি বলি, আমরা একে অপরের পড়শি হয়ে গেছি। তো সেই বিষয়ে আমরা যতগুলো চিঠি পড়লাম তার মধ্যে নিয়ম মাফিক একজনকে তো সেরা পত্রকার ঘোষণা করতেই হয়, যদিও সেরা দৌড়ে অনেকেই থাকেন। এবারে যেমন 6-7খানা চিঠি আমরা সেরা তালিকায় নিয়ে এসেছিলাম, তার মধ্য থেকে যিনি বেরিয়ে এলেন সেরা হিসেবে তিনি পূর্ণিমা সিংহ, তাকে আমরা পেয়েছি, তার সাথে আলাপ করব। তিনি থাকেন 11/2 কেদারনাথ দাস লেন, ঘুঘুডাঙ্গা, দমদম, কলকাতা 7000309। নমস্কার পূর্ণিমা দেবী। নমস্কার। সেরা পত্রকারের স্বীকৃতি আপনি এটা সম্ভবত দ্বিতীয়বার পাচ্ছেন, কেমন লাগছে? প্রথমেই আমি আপনাদের সকলকে এবং আমাদের পত্রালীর রেডিও জংশন পরিচালিত পত্রালীর সমস্ত পত্র লেখক লেখিকাদের আমি হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয়বার এই সেরা পত্র লেখিকা হওয়ার জন্য আমার খুবই ভালো লাগছে, মানে আমি খুবই আনন্দিত। তবে আমি এটাও সেই সঙ্গে বলছি, অনেকেই পত্র লেখক লেখিকা আছেন যারা সত্যি খুব ভালো লেখেন। আমার আজকের এই সেরা পত্র হওয়ার জন্য আমি তাদের সকলের কাছেই ঋণী। বেশ, অর্থাৎ আপনার সেরা স্বীকৃতি আপনি ভাগ করে দিলেন সবার সাথে? আমি সবার সঙ্গেই ভাগ করে নিলাম। বেশ বেশ বেশ। এবং এই চিঠি সেরা হওয়াতে এই গ্রীষ্মের চৈত্রের দাবদাহের শুকনো ডালের অন্তরে যে কিশলয়ের আগমন হয় সেটা আমার মনে হচ্ছে যে একেবারে শুকনো বাতাবরণ নেই, তার মধ্যেও কিশলয়ের আগমন হয়েছে। ভালোই লাগছে আমার। কিন্তু গ্রীষ্মের এই দাবদাহের মধ্যেও আমরা যে চিঠিগুলো পাই, সেই চিঠি কেউ 200 শব্দের সীমা ছাড়িয়ে যাচ্ছেন, কেউ 300-350 শব্দের দুয়ারে পৌঁছে যাচ্ছেন। সেগুলোকে আমাদের সম্পাদনা করে ঠিক সময়ানুপযোগী করতে গিয়ে, অর্থাৎ 2 মিনিট মানে 200 শব্দর আশেপাশে নেওয়ার জন্য আমাদেরকে প্রচুর শ্রম দিতে হয়। ফলে কি হয়, কাটাকাটি করতে হয়, যাকে বলি আমরা নিজেদেরকে কষাই নিজেদের ভাবি আর কি, কারণ এই সুন্দর সুন্দর শব্দগুলোকে কাটাছেঁড়া করতে হয়। তো এই শব্দসীমা কি পত্র সাহিত্যের আসলে থাকা দরকার? সাহিত্যের শব্দসীমা থাকে না, তবে যেহেতু এখানে একটা বেঁধে দেওয়া হয়েছে শব্দসীমা, এবং আমরা অনেক পত্র লেখক লেখিকা সবাইকে সমান সুযোগ দেওয়ার জন্য এই বিধি নিষেধটা আমার মনে হয় মেনে চলা উচিত। তবে একেবারে অঙ্কের হিসেবে এটা হয়তো হয় না, 2-10টা শব্দ সংখ্যা কারোর কম হতে পারে বা কারোর বেশি হতে পারে, সেটা আমার মনে হয় যে আপনারা নিশ্চয়ই বিবেচনা করেন। বেশ, আচ্ছা, এই যে সম্মেলন হয়ে গেল আমাদের, আমরা তো বলতে পারি শৈশব কাটিয়ে ওঠা সাহিত্য তার আসর। তো সেখানে পত্রের আমরা যে গুণমান বা উপস্থাপনা বা সম্পাদনা ইত্যাদি পুরো অনুষ্ঠান সাথে জড়িয়ে আছে, সেই ক্ষেত্রে মানের নিরিখে আপনার মূল্যায়ন? আমি জানি না আমি কতটা মান নির্ণয় করতে পারবো, আর আমার অভিজ্ঞতাও সীমিত। তবে আমার সীমিত অভিজ্ঞতায় 1 বছরের সময়কালে এরকম একটা সাহিত্য সম্মেলন করা এবং নিখুঁতভাবে করা, এটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার, এবং আপনারা সেটা পেরেছেন। এর জন্যে মানে আমি কৃতজ্ঞ, এবং আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। মানে এত ভালো, এত নিখুঁত পরিকল্পনায় সুষ্ঠুভাবে একটা আমাদের সকলের হাতে এরকম একটা পত্র সাহিত্যের বই মানে তুলে দেওয়া, এটা কম কথা ছিল না।
যথেষ্ট কঠিন একটা ব্যাপার ছিল, সেটা আপনারা যে পেরেছেন তার জন্য আমরা আমি ভীষণভাবে কৃতজ্ঞ বলতে পারেন। আচ্ছা, পত্র সংকলন পত্রালির পাতা উল্টে কি দেখার সময় হয়েছে স্কুল বা সংস্থার সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই দেখেছি। এই বইটা এত অল্প সময়ে এত নিখুঁত ভাবে আপনারা বার করেছেন। আপনাদের যেমন বিষয় নির্বাচনও ছিল সুন্দর সুন্দর, সেক্ষেত্রে সবাই যেভাবে মানে পত্র লিখেছেন সেগুলো যেমন সুন্দর, মানে প্রত্যেকটি পত্র খুবই সুন্দর। সেটা যেমন আছে তার মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে, সেরকম বইটা যখন আমরা হাতে পেয়েছি সেটাও খুবই সুন্দর। তার প্রচ্ছদ থেকে শুরু করে সূচিপত্র, একটু নতুন ভাবনা, তার সাজানো সুন্দর, সাজানো গোছানো একটা ব্যাপার আছে। ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। বাহ। আসলে হয় কি, দিনরাত এক করে যারা সময় দেন এই পত্রালিকে সুস্থ অবয়ব দিতে, তারা তো মূল্যায়নের দিকেই তাকিয়ে বসে থাকেন। মানে আমাদের পত্র বন্ধুরা যারা বইখানি হাতে পেলেন, আমরা তো বসে থাকবো তাদের মূল্যায়ন দিকে তাকিয়ে, কারণ তারা ভালো বললে, খারাপ বললে সংশোধন বা পরিমার্জন, সংযোজন, এইসব বিষয়গুলো আমরা মাথায় রাখতে পারি। তাই আমরা চাই একটা মূল্যায়ন, সুস্থ মূল্যায়ন হলে, সেটা ক্ষমা সুন্দর মোড়কেই হোক, দোষ ত্রুটি তো থাকেই সবার, ভুল ত্রুটিও হয়, সেটা ক্ষমা সুন্দর মোড়কে হলে আমাদের কাছে সেটা পাথেয় হয়ে থাকবে আর কি। এই জন্যই মূল্যায়নটা চাই আমরা প্রত্যেক পত্রবন্ধুর কাছ থেকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমাদের কানে বাজে বা অনেক সময় শুনতে হয়, সেটা হচ্ছে পত্র সাহিত্যের আসলে যা উপস্থাপিত হয় তা কি কানে লাগে আপনার? যেমন ধরুন শব্দের উচ্চারণ বা তেমন কিছু, এই পড়শি বিষয়টা নিয়েও আমরা কেউ হয়তো বলেছেন এটা পড়শি নাকি পড়শি, মানে এই যে শব্দের উচ্চারণ দ্বন্দ্ব আর কি আমাদের মধ্যে, এটা নিয়ে যদি আপনার কোনো ধারণা আমাদের দিতে পারেন। আসলে এই পড়শি বা পড়শি নিয়েই আমি বলছি। পড়শি কথাটা পরশ শব্দ থেকে এসেছে। পরশ অর্থাৎ প্রতিবেশ, আর প্রতিবেশ তারপরে প্রতিবেশী কে পেয়েছি আমরা। তো পরশ থেকে যখন এসেছে তখন পরশী এ কথাটাও যেমন আমরা বলতে পারি, আবার পড়শি চলতি ভাবে এবং সময় সংক্ষেপ করে জিওবা তার সময় বাঁচাতে এবং কিছুটা অলসতা বশত তাড়াতাড়ি ব্যাপারটাকে সেরে নেওয়ার জন্য এই পড়শি কথাটা আমরা বলে থাকি। তো দুটোই ঠিকই আছে, দুটোই ঠিক আছে। অনেক সময় আমরা বিদ্বান, উদ্বেগ বা উদ্বেল বা এই সমস্ত শব্দগুলো বা মনুষ্যত্ব, কিছু কিছু শব্দ থাকে, কোনো বর্ণের উপর জোর দেওয়া, কোনো বর্ণকে হালকা করে দেওয়া, উজ্জ্বল রাখা, এইসব ব্যাপারগুলো থাকে না। এগুলো তো আমরা যত শুনি তত শিখি। সবসময় তো পড়া দিয়ে বা শিক্ষা বই থেকে তো হয় না। কথা আছে না রবীন্দ্রনাথের কথা, যে স্কুল গিভস এডুকেশন, সোসাইটি ট্রাইজ ইট। অর্থাৎ স্কুল আমাদের শিক্ষা দেয়, কিন্তু এটা পরীক্ষা নাই, কিন্তু সমাজে গিয়ে আমরা সেই শিক্ষার প্রতিফলনটা যখন ছড়িয়ে দিই, তখন আমাদের কথাবার্তা, উচ্চারণ, শব্দ প্রক্ষেপণ, শব্দ প্রয়োগ, এসব নিয়ে সেই ক্ষেত্রে কিছু কিছু বিভ্রাট কখনো কখনো হয় বা কানে আসে। এই নিয়ে যদি কিছু বলেন, বিজ্ঞান, উদ্বেগ, উদ্বেল, মনুষ্যত্ব। হ্যাঁ, আপনি তো সবই ঠিকই বলছেন। আমার কানে লাগছে না, মানে ভালোই লাগছে, সঠিক উচ্চারণই মনে হচ্ছে। তবে ব্যাপারটা হচ্ছে ভাষা তো তার নিজের ছন্দে নিজের গতিতে চলে। প্রাজ্ঞ বা ব্যাকরণবিদরা তার পিছে পিছে সেটাকে ব্যাখ্যা করতে করতেই চলেন। তো কোনো ভাষাই সেটাকে ভুল বলা যায় না। যেটা আমরা বুঝতে পারি
সেটা ভাষাই। তবে সাহিত্যের ক্ষেত্রে একটা প্রামাণ্য ধরে নেওয়া হয়, একটা ভাষাকে, একটা শব্দকে প্রামাণ্য, তার উচ্চারণ, তার বানান ধরে নেওয়া হয়। সেটা ধরেই আমরা এগিয়ে চলি যাতে বিভ্রাট কম হয়। আচ্ছা, মানে শ্রুতি বিভ্রাট এড়ানোর জন্য। হ্যাঁ, শ্রুতি বিভ্রাট এবং বানান বিভ্রাটও আমরা আমাদের শোনাটাও যদি ঠিক থাকে তবে বানান বিভ্রাটও অনেকটা কম হয়। না, আমরা যেমন এই জফলা যেখানে থাকে মনুষ্যত্ব, হ্যাঁ, মানে মনুষ্য, মনুষ্য মানে জফলা। থেকে, হ্যাঁ মনুষ্য, তারপরে তয় বয়। তয়। হ্যাঁ, তয় বয়। তো জফলা থাকার জন্য এখানে মনুষ্য, এই এখানে জোর হবে মনুষ্য, তারপরে তয় বয়, মনুষ্যত্ব, এভাবেই আমরা উচ্চারণ করি। মানে দুটো বর্ণের উপরই জোর দিতে হচ্ছে। হ্যাঁ, জফলা প্লাস তয় বয়। যেমন এখন তো আগে আমরা রামকৃষ্ণ উচ্চারণ করতাম, এখন যেমন বলে রাম ও কৃষ্ণ, হ্যাঁ, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা আসলে কিছু কিছু, এটাও আঞ্চলিক ব্যাপার। কথাটা তো রামকৃষ্ণ, রাম থেকেই তারপরে তার সঙ্গে কৃষ্ণ যোগ করে রামকৃষ্ণ হয়েছে। তো আমরা কিছু কিছু আঞ্চলিক ব্যাপার আছে, বিশেষ করে আমাদের এই রাঢ়ী ভাষাভাষী অঞ্চলে এখানকার একটা উচ্চারণ বৈশিষ্ট্য আছে, ওকার দেওয়ার একটা আচ্ছা। ওকারের প্রবণতা আছে। যেমন বসো, এই কথাটা আমরা বলি বসো, সেরকম রাম, ওটাকে রামও করে দেওয়ার একটা প্রবণতা বা ঝোঁক দেখা যায় আমাদের এখানে। মানে রাঢ়ী অঞ্চলের ভাষাটাই সাহিত্যের ভাষা হয়ে গেছে এখন। হ্যাঁ 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 হ্যাঁ, এখানকার ভাষাটাকেই, রাঢ়ী ভাষাভাষী অঞ্চলের ভাষাটাকেই মোটামুটি প্রামাণ্য ধরা হয়, যে এটাকে ধরেই সাহিত্য এগিয়ে চলে। আচ্ছা, লেখ মাধ্যম আর শ্রুতি মাধ্যমে লেখার রীতিনীতি কিছু থাকে, এই যে সরল সহজ বা একটু সমাসবদ্ধ শব্দ বা যুক্ত শব্দ, সন্ধিবদ্ধ শব্দ, মানে যেগুলো একটু ভারী শব্দ আর কি, এইগুলো ব্যবহারের ক্ষেত্রে কোনো রীতিনীতি কি বিশেষ আছে? লেখ মাধ্যমে যেমন সংগ্রহ করা যায়, পড়া যায়, এখন বুঝতে পারলাম না, পরে বুঝবো, এ করবো। শ্রুতি মাধ্যম তো তরঙ্গ বইয়েই চলে, থামবে না। এখানে শ্রুতি মাধ্যমে আমার মনে হয় যে একটু সহজ সরল ভাষার ব্যবহার, এবং বাক্যের ক্ষেত্রেও আমি বলবো যে অনেক বড় বাক্য না লিখে একটু ছোট বাক্যের মধ্যে থাকলে মানুষ শুনে তাড়াতাড়ি সেটাকে নিতে পারে, এবং সমাসবদ্ধ শব্দ, কঠিন সন্ধিবদ্ধ শব্দ, এগুলোর প্রয়োগ একটু কম হলে, বা যে শব্দগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে এরকম না হয়ে গোটা গোটা হলে সেটা শুনতে বা পড়তেও খুব সুবিধা হয় আমার মনে হয়। বেশ, অনেক কিছু জানলাম আমাদের পূর্ণিমা দিদিমণির কাছ থেকে। তিনি ছাত্রদের যেমন পড়ালেন, আমাদেরও কিছুটা শেখালেন, আমরা কৃতজ্ঞ তার কাছে। তো এই বিভ্রাট যখনই হবে তখন দিদিমণির রেফারেন্স আমরা দেব। তো আপাতত আপনার চিঠিটা, সেরা চিঠিটা আমরা পড়ে আমাদের পত্র বন্ধুদের শোনাবো। তো আপনাকে এই সামান্য যেটুকু সময় পেলাম, মূল্যবান কথা শুনলাম, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি আর একটা কথা বলি, এই যে আপনারা আমাকে দ্বিতীয়বার সেরা পত্র আমাকে দিলেন, এটার জন্য আমি মনে করব আপনারা আমাকে উৎসাহিত করলেন। যেমন মায়ের কাছে সব থেকে দুর্বল সন্তানকে মা আগে রাখে, পিছনে মা থাকেন যাতে তার কোনো সমস্যা না হয়, বিপদ না হয়। তো আপনারা সেই জন্য আমাকে আগে রাখলেন উৎসাহিত করার জন্য। আমি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। মোটেই দুর্বল ভেবে রাখিনি আমরা, আমরা যোগ্য সাহিত্যের বিচারে সেরা ভেবেই রেখেছি। দুর্বল ভাবলে হয়তো সাইড করে দিতাম, মানে পাশে সরিয়ে রাখতাম।
আরো যারা সবল, যারা আরো সেরা ভালো লিখেছে, তাদের কাছে সামনে নিয়ে আসতাম। কিন্তু সেরা বিচার তো আমরা একজন দুজন করে না, আমরা প্যানেল থেকে করি। সেই হিসেবে আমাদের কাছে দুর্বল কেউ নয়, আমাদের কাছে সবাই সুন্দর লেখেন, আমরা সেখান থেকেই শিখি, ভুল ত্রুটি নিজেদের মধ্যে শুধরে নিই। যাই হোক, আপনার এই আলাপচারিতা সমৃদ্ধ হলাম আমরা। ধন্যবাদ আপনাকে। আপনার চিঠিটা এবার পড়ে শোনাবো আমরা। ধন্যবাদ, আমারও খুব ভালো লেগেছে। হ্যাঁ, নমস্কার। নমস্কার, শুভরাত্রি। শুভরাত্রি। এবার আমরা শুনে নেব এই পক্ষের সেরা চিঠিখানি। বিষয় পড়শি। পাঠিয়েছেন পূর্ণিমা সিংহ, 11/2 কেদারনাথ দাস লেন, ঘুঘুডাঙ্গা, কলকাতা 700030 থেকে। প্রিয় চৈতিরাঙ্গা পত্রালি, বর্ণময় ও বৈচিত্র্যময় চরিত্রে যে নামটি জলজল করে নিত্য কথার বাঁকে, তিনি আর কেউ নন, তিনি হলেন প্রতিবেশী। তোমার আমার গোটা জীবনটা যার নজরবন্দি হয়ে থাকে। ঘরের বা বাইরের কোনো ঘটনা এহেন দ্যুতির দৃষ্টি এড়ায় না। কথায় বলে পড়শির মুখ না আরশির মুখ। আমি কি, কেমন, আমার নারী নক্ষত্র কোনো কিছু তার অজ্ঞাত নয়। সামান্য উষ্ণতায় বা আর্দ্রতায় বচনের স্রোতধারায় পড়শিকে স্নাত করতে যিনি বেশি সময় নেন না। প্রতিবেশী কখন যে সে মরমী প্রিয় বন্ধু, আবার কখন শত্রু হয়ে ওঠে কারণে অকারণে বোঝা দায়। পরিবেশ এবং প্রতিবেশ সুন্দর হয়ে ওঠে প্রতিবেশীর স্বভাবে, আচরণে। খোলা ছাদে বা নিরালায় পড়শির কাছে হৃদয়ের আগল বুঝে শুনে খুললে ভালো হয়। তা না হলে বসন্তের কখন কোন হাওয়া মনের ঘরে বইয়ে দেবে কেউ বলতে পারে না। তবে পড়শিকে যদি প্রকৃত বন্ধু হিসেবে পাওয়া যায়, সুখ দুঃখের জীবন তরি তরতরিয়ে চলে যায়। আপদে বিপদে সেই তো ছুটে আসে, গায়ে মাথায় হাত রেখে সাহস বা সান্ত্বনা দেয়। পড়শির সঙ্গে সম্পর্ক মধুর ও সুমিষ্ট না হলে টক ঝালে কাল কেটে যায়। অনেকেরই অভ্যেস দু চারটে নিন্দে মন্দ করা পড়শির নামে। পড়শির সমালোচনা আড্ডার আসরকে রসালো করে, টক আচারের মতো তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে লোকে। সচেতন থাকতে হয়। আমি আবার আমার পড়শিদের আড্ডায় টক আচার নই তো। তবে পড়শির নামে যাই বলি না কেন, সে সেল যে আপন বুকে এসেই বেঁধে, কারণ আমি যে আমার পড়শির পড়শি। সেরা পত্রকার পূর্ণিমা সিংহ দিদিকে অনেক অনেক শুভকামনা, আন্তরিক অভিনন্দন জানাই। সত্যি বন্ধুরা, আমরা পড়শি নিয়ে লিখলাম, কিন্তু আমরাও তো কারোর পড়শি, তাই না? পড়শি কথা শেষ হলো। এখন দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে। আমি বড়শিতে মাছ নিয়ে কিন্তু সব্যসাচীদার বাড়ি যাব। এই তো দীপা বাগচি, দীপা দিদি লিখছেন, মিষ্টি দই মিষ্টির লোভে আমি বাকরুদ্ধ। ঝর্ণা পিসি লিখছেন, অভিনন্দন এক রাস সেরা পত্রকারকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রীমতী পূর্ণিমা সিংহকে অভিনন্দন। আশিস চক্রবর্তী লিখছেন, সেরা পত্রকারকে অভিনন্দন। সঞ্জীব রাহা লিখছেন, সেরা পত্রকারকে অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, পূর্ণিমা সিংহ মহাশয়াকে অভিনন্দন জানাই সেরা পত্রকার হওয়ার জন্য, অনেক শুভেচ্ছা। দীপা বাগচি দিদি লিখছেন, অভিনন্দন সেরা পত্রলেখিকাকে। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, শ্রীমতী পূর্ণিমা সিংহ দিদিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই সেরা পত্রকার হওয়ার জন্য। সত্যজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে, লিখছেন, শুনছি ভালো লাগছে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সেরা পত্রকারের জন্য বুক ভরা ভালোবাসা, শুভেচ্ছা। পূর্ণিমা আজ আলো দিল জংশন আকাশে,
আমরা পেলাম প্রাণের বায়ু চিঠির বাতাসে। চিঠিটা তার রত্নে মোড়া, হৃদয় ছোঁয়া চয়ন, কথোপকথন চিঠিখানা জুড়িয়ে দিল নয়ন। তাহলে এবার শুভরাত্রি নাকি গো চঞ্চল? হ্যাঁ কাকু, ক্রমশ শুভরাত্রি। বাসুদেব মণ্ডল লিখছেন, দেরি হলো আসতে, শুভেচ্ছা সবাইকে। দীপা বাগচি দিদি লিখছেন, পূর্ণিমাদির বক্তব্য শুনে আমি সমৃদ্ধ হলাম। আচ্ছা, তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, পত্রলেখিকার বক্তব্য আর প্রশ্নকর্তার প্রশ্ন দুটোই খুব ভালো লাগলো। বাহ। পূর্ণিমা সিংহ দিদি রয়েছেন সঙ্গে, লিখছেন, সকলকে অনেক ধন্যবাদ আমার চিঠি শোনার জন্য। শুধু ধন্যবাদ দিলে হবে না দিদি, খাওয়াতে হবে। দীপা বাগচি দিদি তো আমাদের কী বলবো, মধুসূদন দাদা, না চাইতেই যার কাছে মুঠো মুঠো নাড়ু পাওয়া যায়। হ্যাঁ, আবার অপেক্ষায় আছি দ্বিতীয় বর্ষ সম্মেলনের। সঞ্জীব রাহা লিখছেন, এত ভালো সাক্ষাৎকার ইদানিং শুনিনি। সত্যি আপনাদের স্পর্শে স্পর্শে জমে উঠেছিল আজকের পত্রালির আড্ডা। আমাদের আগামী পক্ষের বিষয় ভুলের মাসুল। ইতিমধ্যে অনেক চিঠি কিন্তু আমাদের দপ্তরে চলে এসেছে। হ্যাঁ, 10 পেরিয়ে 15 পেরিয়ে গিয়েছে, এই 24 ঘন্টাও হয়নি চিঠির সংখ্যা। লিখে ফেলুন, আগামী পক্ষের বিষয় ভুলের মাসুল। আপনারা কোথায় কি ভুল করেছেন এবং কোথায় কি তার মাসুল গুনেছেন, এবং সেটা করে কি মনে হয়েছে আপনার, সেই অভিজ্ঞতার কথা লিখে পাঠিয়ে দিন 200 শব্দের মধ্যে আমাদের দরবারে। আমরা পড়ব, আমরা শুনব, আমরা শোনাবো আপনার সেই অভিজ্ঞতার কথা। আজ এ পর্যন্তই। হ্যাঁ, বর্ষ শেষের এই সময় সাবধানে থাকুন, উপভোগ করুন শেষ চৈত্রের এই প্রাকৃতিক আনন্দ নিয়ে, খুব সুন্দরভাবে যাপন করুন। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহ ঠিক রাত্রি 9টার সময়। আর বন্ধুরা, ভালোবাসায় মোড়া চিঠি নিয়ে আপনাদের ভালোবাসায় মোড়া অভিজ্ঞতার কথা, আপনাদের দেখা, আপনাদের নিজেদের বা বাস্তবধর্মী কোনো লেখা আপনাদের মনে থাকলে 500 থেকে 900 শব্দের মধ্যে সেই লেখা লিখে পাঠিয়ে দিন আমাদের ভালোবাসির দপ্তরে। অবশ্যই ঠাকুরদার ঝুলির জন্য গল্প লিখুন, পাঠিয়ে দিন শিশুদের শোনার উপযোগী মতন করে। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন শুভরাত্রি, দীপা বাগচি দিদি লিখছেন শুভরাত্রি, তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন শুভরাত্রি, পূর্ণিমা সিংহ আমাদের এবারের সেরা পত্রকার লিখছেন শুভরাত্রি। আমরাও বলবো শুভরাত্রি। সবাই খুব 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 ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহে। শুভরাত্রি।